নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে কেয়াস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি ডুমুরের একটি রেসিপি। এই রান্নাটি করতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো ডুমুর আমি কেটে সিদ্ধ করে নিয়েছি, আর লাগছে পেঁপে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য লাগছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, চিংড়ি মাছ, হলুদ, লবণ, তেল। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সর্ষের তেলে আমি প্রথমে ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা জিরে ও তেজপাতা। এই ফোড়নটা যখন লাল হয়ে যাবে তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, তারপরে বাকি উপকরণগুলো দেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে আমি একে একে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। ডুমুর দেওয়ার পরে আরেকটু কষিয়ে নিতে হবে ভালো করে। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো জল দেব এবং জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। পুরো রান্নাটা অল্প আঁচে হবে, একদম কম আঁচে হবে, আর মাখা মাখা হবে তরকারিটা। ডুমুর দেওয়ার পর আরেকটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এবার জল দিয়ে দিলাম। এরপরে আমি ঢেকে দেবো। ঢেকে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে পুরো রান্নাটা কম আঁচে হবে। পেঁপে ও চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু এবং ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। ডুমুরের এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।